অধিকাংশ লোক জাহান্নামে যখন যাবে, প্রশ্ন করা হবে কেন জাহান্নামে আসলি? উত্তর দিয়ে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। আফসোস আমরা নামাজি ছিলাম না। নামাজি হলে পরে জান্নাতে যাওয়া যায়, নামাজি হলে জান্নাত পাওয়া যায়। নামাজ যদি কায়েম করেন, যিনি ডেকে ডেকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? দলিল নেন হাদিস থেকে। ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ যদি ওয়াক্ত মতো সময় মতো সুন্দর করে ওযু বানায় যদি আপনি পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ডেকে ডেকে মালিক মাফ করে দিবে। যদিও বাংলাদেশে আমরা বলি আল্লাহু আকবার, বিষয়টা সঠিক নয়। সঠিক হচ্ছে সুবহানাল্লাহ বলবেন। একবার বলছেন, ইমাম সাহেব লোকমা নেন নাই, আবারও ভুল করছেন, লোকমা আবার দিছেন, তৃতীয়বারও লোকমা দিয়েছেন, ইমাম সাহেব লোকমা নেন নাই। এরকম যদি একদিনে 3 বার করে, আপনারা নিশ্চয়ই একটা মিটিং বসাবেন। এমন ইমাম আমরা কি রাখবো কিনা? এরকম ভুল যদি একাধিকবার ইমাম করে, মসজিদের ইমামকে আপনারা ইমামতিতে রাখেন না, এটি স্বাভাবিক। রাষ্ট্রের ইমামতি যার হাতে আপনারা দিলেন, সেই লোকটার ভিতরে নামাজ নাই, সেই লোকটার ভিতরে আল্লাহর কোরআন নাই, তিনি আল্লাহর কোরআন পড়তে জানেন না, তিনি নামাজকে কায়েম করতে চায় না, এমন লোকটা সব হতে পারে, 92% মুসলমানের নেতা হতে পারে না। কথা কি আপনাদের সবার বুঝে আসতেছে? এটা আমার বানানো কোনো কথা বললাম, বিষয়টা এমন না। আমাদের লিডার সাইয়্যিদুনা ওমর শহীদ হয়েছেন ফজরের নামাজ পড়তে গিয়ে, নামাজরত অবস্থায়। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ আজকে আমরা কায়েম করতে পারি নাই। লাম নাকু মিনাল মুসাল্লিন। অধিকাংশ লোক জাহান্নামে যখন যাবে, প্রশ্ন করা হবে কেন জাহান্নামে আসলি? উত্তর দিয়ে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। আফসোস আমরা নামাজি ছিলাম না। নামাজি হলে পরে জান্নাতে যাওয়া যায়, নামাজি হলে জান্নাত পাওয়া যায়। নামাজ যদি কায়েম করেন, যিনি ডেকে ডেকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? দলিল নেন হাদিস থেকে। ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ যদি ওয়াক্ত মতো সময় মতো সুন্দর করে ওযু বানায় যদি আপনি পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ডেকে ডেকে মালিক মাফ করে দিবে। নামাজ কায়েমের কারণে যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? নামাজ আমাদের সমাজের ভিতরে কায়েম নাই। বলছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ফজরের নামাজের জন্য দাঁড়ালেন। আবু লুলু আল মাজুসি ছুরি দিয়ে পেটের ভিতরে আঘাত করেছে, ভুঁড়ি ছিদ্র হয়ে গেছে। খাবার খাওয়ালে খাবারগুলা বের হয়ে যাচ্ছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে তিনি বললেন, হুযায়ফাতুল ইয়ামান, আসাম্মানি রাসূলুল্লাহ, নবীজি কি আমার নাম মুনাফিকদের তালিকায় বলছে নাকি? হুযায়ফাতুল ইয়ামান বলেন,
খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কারো ব্যাপারে জীবনে কোনোদিন আমি সাক্ষী দেই নাই। আমি হুযায়ফাতুল ইয়ামান সাক্ষী দিচ্ছি, মুনাফিকদের খাতার ভিতরে, নামের তালিকার ভিতরে নবীজি আপনার নাম বলেন নাই, আপনার নাম উল্লেখ করে নাই। আপনি হচ্ছেন দরজা, ফিতনাকে আটকায় দেওয়ার জন্য। এই দরজা যদি ভেঙে ফেলা হয়, অজস্র দ্বারায় ঝরনার মতো করে, সমুদ্রের ঢেউয়ের মতো করে, সমুদ্রের ফেনার মতো করে একটার পর একটা ফিতনা ডুববে। হযরতে ওমরকে শহীদ করে দেওয়া হলো নামাজরত অবস্থায়। ওই সময় নামাজ ছেড়ে দেয় নাই, নামাজের সময় আঘাত করেছে। নামাজ এত গুরুত্ব দিলেন, নামাজরত অবস্থায় আল্লাহ পাক হযরতে ওমরকে ভালোবেসে ফেলেছে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ আপনাকে ভালোবাসেন কেমনে বুঝবেন? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে কোনো না কোনো একটা ভালো কাজ আল্লাহ পাক করাবেন। সেই কাজের উপরে যিনি আপনাকে মওত দিয়ে দিবেন তিনি কে? নামাজের চাইতে সেরা ভালো কাজ কোনটা হইতে পারে? আজ যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যেত, একবার যদি পার্লামেন্টে সংসদ ভবন থেকে নামাজের ফাইল আদেশ যদি জারি হয়ে যেত, বাংলাদেশের চিত্রটা এতটাই পাল্টায় যেত। সেক্রেটারিয়েটে নামাজ লাগতো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নামাজ লাগতো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নামাজ লাগতো। আমার শিক্ষকেরা নামাজ পড়তো, শিক্ষার্থীরা নামাজ পড়তো, গোটা অঙ্গন পরিবর্তন হয়ে যেত। একটা বিধান দিয়ে গোটা দেশকে নতুন করে যিনি সাজায় দিতেন তিনি কি? একটু চিন্তা করে। সেই নামাজ আমাদের দেশে এতটাই অবহেলিত, মসজিদের সামনে দিয়ে আমরা হেঁটে চলে যাই, নামাজ পড়ি না। ঠিক নেই? সবাই বলেন ঠিক নেই? নামাজ পড়ার জন্য আজকে থেকে নিয়ত করেন। করোনা আসছিল এমন ভয়াবহ ভাবে, মক্কা মদিনা পর্যন্ত বন্ধ হয়ে গেছিল, তালাবদ্ধ হয়ে গেছে। মক্কা মদিনার মধ্যে তালা লাগানো ছিল। হজের কার্যক্রমকে অল্প সংখ্যায় সীমিত করা হয়েছিল। আমাদের দেশকে রেড জোন ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশে অসংখ্য মানুষ মরবে বলেছিল বিশেষজ্ঞরা। এই দেশের মাদ্রাসাগুলোতে বাহির থেকে তালা মেরে ভিতরে ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন পড়েছে, হাফেজে কোরআনরা তেলাওয়াত করেছে। মসজিদে মসজিদে গোপনে গোপনে আল্লাহর গোলামেরা নামাজ পড়েছে। তারাবির সময় আমি নিজে সাক্ষী, মসজিদে আমারে ঢুকতে দেয় নাই। বাসার ছাদে গিয়ে নামাজ শুরু করলাম। আমি তাকায় দেখি ডান আর বামে সব বিল্ডিংয়ে বিল্ডিংয়ে তারাবির নামাজ শুরু হয়ে গেছে। সাধ্য মতো সবাই তারাবির নামাজ পড়তেছে। আমার কাছে এই কথা বুঝে চলে আসছে যে দেশের মানুষ জায়গায় জায়গায় তারাবির নামাজ শুরু করেছে, ওই দেশ থেকে যিনি করোনাকে উঠায় নিবেন তিনি কে? ঠিকই বাংলাদেশে করোনা তেমন ভয়াবহ কিছু হয় নাই।
প্রত্যেকটা বছরে আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আযাব দেন। এই 2026-এ আযাব দিয়ে শুরু হলো প্রচন্ড রকমের ঠান্ডা গরম। পরিবেশবিদরা, আবহাওয়াবিদরা বলেছে -4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাবে। কিন্তু এর ভিতরেই যিনি মায়া করে আবার আমাদের জন্য শীতটা কমায় দিলেন, তিনি কে? আমার সাথে সাথে আপনারা বলেন তো দেখি, আল্লাহ কি চাইলে পারতেন না আপনার গলার ভিতরে একটা শিকল লাগায় দিয়ে নামাজের সময় হলে টেনে হিচড়ে আল্লাহ মসজিদে নিয়ে যাবে? আল্লাহ পারতেন না? অথবা নামাজের সময় হলেই ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায় দিতেন, ধর মসজিদে নিয়ে যা। সব ফেরেশতারা আপনাকে টেনে টেনে নিয়ে যেত। ঘাটতেরামি করলে কোনো সুযোগ আছে তখন? এখনই বাংলাদেশে যদি আলহামদুলিল্লাহ পার্লামেন্টে কোরআন যায়, যদি আল্লাহর কোরআন দিয়ে নামাজকে কায়েম করার জন্য একটা রোল পাস হয়, একটা আইন হয়, নামাজ পড়া লাগবে, এতটুকু আইন যদি দস্তখত হয়ে যায়, পাস হয়ে যায়, আপনি নামাজ পড়েন না, তেমন কিছু আপনারে করা লাগবে না। সামান্য আপনারে ধরে নিয়ে জেলখানায় দিয়ে একদিন নামাজ পড়েন না 1 ওয়াক্ত, জরিমানা স্বরূপ আপনাকে যদি 300 ওয়াক্ত নামাজ, 300 রাকাত নামাজ পড়ানো হয়, 300 রাকাত নামাজ পড়ে আপনি যেদিন ফিরে আসবেন, ফজরের সময় আপনারা আর ডাকতে হবে না, অটোমেটিক্যালি আপনি নামাজের জন্য তো জাগবেনই, তাহাজ্জুদ শুদ্ধ আপনি পড়া শুরু করে দিবেন। ঠিক কিনা বলেন? এই জাতিরে যদি সোজা করা লাগে, নামাজ ভিত্তিক সমাজ কায়েম করা লাগবে। নামাজ মানুষকে সিনসিয়ারিটি শিখায়, সময়ানুবর্তিতা শিখায়, নিয়মানুবর্তিতা শিখায়, শ্রদ্ধাবোধ নামাজ বাড়ায় দেয়। নামাজ যখন আপনি পড়বেন, এক কাতারে শামিল হয়ে যাবে, অহংকার গুলো চূর্ণ হয়ে যাবে। এই কথা আপনি মনে করতে পারবেন না সে তো গরিব, আমি তো ধনী, সে তো আমার কাজ করে, আমার কর্মচারী। এক কাতারে দাঁড়ায় নামাজ পড়বেন, নির্দিষ্ট সময়ে পড়া লাগবে, সময় মতো পড়া লাগবে, সুন্দর করে ওযু বানায়া নির্দিষ্ট সময় করে সময় মতো সুন্দর করে ওযু বানায় যদি নামাজ পড়েন, একদিকে নামাজ পড়বেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদা দেওয়া মাত্র যিনি দামি বানায় দিবেন তিনি কে?